देश में पेट्रोल डीजल से लेकर रोजमर्रा की खाने पीने की चीजों के दाम फिर बढ़ सकते हैं। अब ऐसी चर्चा आम लोगों के बीच तेज हो गई है और इसी बीच त्रिपुरा के मंत्री सुशांत चौधरी के बयान ने नई बहस छेड़ दी है। अंतर्राष्ट्रीय बाजार में ईंधन की बढ़ती कीमतों का असर अब सीधे आम जनता की जेब पर पड़ सकता है, क्योंकि जब पेट्रोल और डीजल महंगे होते हैं तब परिवहन खर्च बढ़ता है और उसका असर सब्जी, चावल, दाल, तेल समेत हर जरूरी सामान पर दिखाई देता है। त्रिपुरा जैसे दूर दराज राज्यों में इसका असर और भी तेजी से महसूस किया जा सकता है। लोग अब सवाल पूछ रहे हैं, क्या आने वाले दिनों में महंगाई और बढ़ेगी? क्या आम लोगों के लिए घर चलाना और मुश्किल हो जाएगा? और सरकार इस स्थिति से निपटने के लिए क्या कदम उठाएगी? अब सुनिए मंत्री सुशांत चौधरी ने क्या कहा। पेट्रोल एवं डिजेलेर एवं आमादेर जे एलपीजी लिकुइड पेट्रोलियम গ্যাস তার কোথাও ত্রিপুরা রাজ্যে বর্তমানে কোনো ক্রাইসিস নেই। আপনারা অযথা পেট্রোল পাম্পগুলোর বাইরে লাইন লম্বা করবেন না। আমাদের পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যা সারা রাজ্যে রেশনিং ব্যবস্থা আমরা বলি, তাতে চাল মজুদ রয়েছে 84 দিনের, গম মজুদ রয়েছে 57 দিন 57 ডেজ, সল্ট আমাদের রয়েছে 7 দিন। আগামীকালকে সল্টের সেখানে রেট চলে আসবে, আমাদের কোয়ান্টিটি চলে আসবে আবার, সুতরাং সল্টেরও কোনো সমস্যা নেই। আমাদের যা স্টক রয়েছে 7 দিন চলবে এবং আগামীকাল বা পরশু আরেকটা কনসাইনমেন্ট আমাদের চলে আসছে, তাতে কোনো সমস্যা নেই। আমাদের সুগার, চিনি 28 দিনের স্টক আমাদের কাছে রয়েছে। মসুর ডাল আমাদের কাছে যথেষ্ট পরিমাণে 34 দিনের স্টক আমাদের কাছে রেশনিং ব্যবস্থাতে আমাদের রয়েছে। চাল, গম, চিনি, লবণ, মসুর ডাল, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা রেশন শপের মাধ্যমে প্রদান করি রাজ্যের জনগণকে, তার স্টক যথেষ্ট পরিমাণে রয়েছে। কোথাও কোনো প্যানিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা আপনারা উদ্বিগ্ন হবেন না, প্যানিক হবেন না। পাশাপাশি আমাদের যে ওপেন মার্কেট বাজারে আমাদের চাল রয়েছে 84 দিনের, ডাল, মসুরি ডাল 38 দিনের, ভোজ্য তেল আমাদের রয়েছে 87 দিনের, এডিবল অয়েল আমাদের, পেঁয়াজ রয়েছে 32 দিনের, পটেটো আমাদের আলু 18 দিনের, আটা আমাদের 37 ডেজ 33 দিনের, চিনি 31 দিনের এবং লবণ আমাদের 122 দিনের স্টক আমাদের কাছে রয়েছে। অর্থাৎ ওপেন মার্কেটে আমরা যদি দেখি, এই যে স্টকটা আরো বেশি পরিমাণে রয়েছে, যেটা সাধারণ জনগণ যে ওপেন মার্কেটের উপর নির্ভরশীল। সুতরাং কোথাও কোনো কালোবাজারি যদি করার চেষ্টা করা হয়, এখানে এসডিএম রয়েছেন সদর, আমাদের জিরানিয়া এবং মোহনপুর, তাদেরকে বলা হয়েছে এবং ডাইরেক্টর ফুডকে আজকে মিটিং থেকে আমরা বলেছি যে উনি সার্কুলার ইস্যু করবে টু অল এসডিএমস, আমাদের মহকুমা ভিত্তিক মহকুমা প্রশাসক এবং এসডিসি যারা রয়েছেন, সাব ডিভিশনাল কন্ট্রোলার, তাদেরকে যে কোথাও কোনো কালোবাজারি, অসাধু ব্যবসায়ী যদি আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করেন, তবে আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে, হেভি পেনাল্টি তার বিরুদ্ধে সেখানে গ্রহণ করা হবে সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে। এবং ইতিমধ্যে আমাদের যে টাস্ক ফোর্স, বিভিন্ন সময় আপনারা দেখেছেন মহকুমা আধিকারিকের অফিস থেকে খাদ্য দপ্তরের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে হেভি পেনাল্টিও আমরা ইম্পোজ করেছি বিভিন্ন ব্যবসায়ীর উপর, কালোবাজারির উপর, যারা অসাধু ব্যবসায়ী হিসাবে সেখানে কালোবাজারিকে মদত দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। ওপেন মার্কেটে যথেষ্ট পরিমাণ স্টক রয়েছে সমস্ত জিনিসগুলো, আমাদের রেশনিং ব্যবস্থাতে যথেষ্ট পরিমাণে জিনিস রয়েছে, স্টক আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। তো কোথাও কোনো কালোবাজারির প্রশ্ন নেই, কোথাও কোনো প্যানিক তৈরি করার প্রশ্ন নেই, উৎকণ্ঠা, উদ্বিগ্ন হওয়ার জনগণের মধ্যে কোনো প্রশ্ন নেই। আমি আবারও দপ্তরের মন্ত্রী হিসাবে আজকে আমাদের আধিকারিকদের উপস্থিতিতে আমরা মিটিং সম্পন্ন করেছি এবং তাদের উপস্থিতিতে আপনাদেরকে আশ্বস্ত করছি, পেট্রোল এবং ডিজেলের এবং আমাদের যে এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তার কোথাও ত্রিপুরা রাজ্যে বর্তমানে কোনো ক্রাইসিস নেই। আপনারা অযথা পেট্রোল পাম্পগুলোর বাইরে লাইন লম্বা করবেন না। যে সিস্টেমে চলছিল সেই সিস্টেম বজায় রাখবেন।
মানুষের মধ্যে সন্দেহ, মানুষের মধ্যে ভুল ইনফরমেশন, উৎকণ্ঠা, মানুষকে উদ্বিগ্ন করে রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি যেন না হয় সেদিকে আপনারা মাথায় রাখবেন। আমি প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাচ্ছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের সিকিউরিটিতে ব্যবহৃত যে গাড়ির সংখ্যা সেটাকে কমিয়ে এনেছেন এবং অন্যান্য মন্ত্রীরাও সেটাকে ফলো করছেন। কিন্তু এর অর্থ এই নয় যে পেট্রোল ডিজেলের সংকট তৈরি হয়ে গেছে। এটা একটা কথা বলে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যাতে আমরা মিতব্যয়ী হই, আমরা সঞ্চয়ী হই, যাতে ভবিষ্যতে যদি কোনো ধরনের আমাদের ক্রাইসিস তৈরি হয় আমরা যেন আগে থেকে নিজেদেরকে তৈরি রাখতে পারি, প্রিপেয়ার্ড রাখতে পারি। তাই মোদিজি সে কথা আমাদেরকে বলেছেন।